وما خلقت الجن والإنس إلا ليعبدون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন আর ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, কান খুলে শুনে রাখো, কান খুলে শুনে রাখো, তোমাদের সৃষ্টির উদ্দেশ্য কেবলমাত্র আমার ইবাদত করা, আর তামাম পৃথিবীর সকল মাখলুকের দায়িত্ব তোমাদের গোলামি করা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এই কথা আমরা জানলাম কিভাবে বলেন তো? কোত্থেকে জানতে পেরেছি? একটু গভীরভাবে খেয়াল করবেন। কোত্থেকে জানতে পেরেছি? এই কোরআন থেকে। কোত্থেকে? একটিবার খেয়াল করেন তো, যেই কোরআন থেকে আমার সৃষ্টির উদ্দেশ্য জানতে পারলাম, সেই কোরআনটা শিক্ষা করা, কোরআন অনুযায়ী আমল করা, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা কি আমরা কি জানি? বলেন জানি? নামাজ পড়া ফরজ, এটা আমরা জানি। রোজা রাখা ফরজ, এটাও আমরা জানি। কিন্তু এই কোরআন শিক্ষা করাটা যে ফরজ, এটা কিন্তু জানি না, ঠিক কি না? অথচ এই কোরআন থেকে অন্যান্য ফরজগুলো নিলাম। এই কোরআনটা না জানলে যে অন্য অন্য কোন ফরজ সম্পর্কে আমার জানা হতো না। এজন্য এই কোরআন শিক্ষা করা, কোরআন অনুযায়ী আমল করা, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করাটা নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই গুরুত্বপূর্ণ একটি ফরজ। জোরে বলেন ঠিক কিনা? এই ফরজটাকে আমরা জানি, অধিকাংশ মানুষই জানি না, ঠিক কিনা? নামাজের সম্পর্কে যখন আলোচনা করা হয়, নামাজ পড়া, নামাজ প্রতিষ্ঠা করা এটা ফরজ, এটা সম্পর্কে যখন আলোচনা করা হয় কারো কোনো কথা নাই। যারা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআনের ভেতরে যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যে আমার উপরে ফরজ করেছেন, এটা যেমন করে এই কোরআন থেকে জানলাম। এই কোরআন দিয়ে যে আমার সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন পরিচালনা করাটা ফরজ, এই ফরজ সম্পর্কে কোনোদিনও জানলাম না। জোরে বলেন ঠিক কিনা? কারণ জানবো কেমনে? কোরআন তো পড়ি না, ঠিক কিনা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি 18 ভাষার পণ্ডিত ছিলেন। সুবহানাল্লাহ। তিনি যখন কোনো সেমিনারে কিংবা কোনো কনফারেন্সে বক্তৃতা রাখতেন, বক্তৃতার শুরুতে তিনি সুন্দর একটি বক্তব্য রাখতেন। তিনি বলতেন, আজকের এখানে যারা বক্তব্য দেওয়ার জন্য আসছেন এবং যারা শোনার জন্য আসছেন কিংবা বিচার করার জন্য আসছেন, আপনারা এক একজন বিসিএস ক্যাডার হতে পারেন, এক একজন পিএইচডি ক্যাডার, পিএইচডি অর্জন করতে পারেন, এক একজন এক একটা ভাষার পণ্ডিত হতে পারেন, কিন্তু আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহর এই কোরআনের ইলম যদি আপনাদের না থাকে, কোরআন সম্পর্কে যদি সামান্যতম কোনো জ্ঞান আপনাদের না থাকে, আপনারা পণ্ডিত হয়েছেন ঠিকই, কিন্তু শিক্ষিত নয়, মূর্খ পণ্ডিতে পরিণত হয়েছেন। যারা বলেন ঠিক কিনা? এই কোরআনের ইলম থাকলে সব জানা হয়, কোরআনের ইলম যদি না জানা থাকে কিছুই জানা। কথা আমার না আল্লাহ? قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون? কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, এই কোরআনের ইলম যার আছে আর যার এই কোরআনের ইলম নাই, এই দুই ব্যক্তি কি সমান হতে পারে? কথাকার
যেখানে আল্লাহ নিজেই বলেছেন কোরআনের ইলম যাদের আছে, কোরআনের ইলম যাদের নাই, তারা কখনো সমান হতে পারে না। তাহলে এই দুনিয়ার জমিনে চিন্তা করুন, আপনি বিসিএস ক্যাডার হলেন, আপনি পিএইচডি করলেন, আপনি বিএসসি হলেন, আপনি মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন, আপনি বিএ পাস করলেন, এমএ পাস করলেন, যাই করলেন না কেন, কিন্তু নামাজের মধ্যে কয়টা ফরজ আর বাহিরে কয়টা ফরজ আপনারা কয়জন জানেন? ঠিক কিনা? মিয়া সাহেব, জীবনে তো অনেক কিছু শিখছাও, কিন্তু কোরআনের ইলম তোমার ভেতরে নাই। তুমি শিক্ষিত হতে পারো, কিন্তু আল্লাহর ভাষায় তুমি শিক্ষিত নয়, আল্লাহর ভাষায় তুমি মূর্খ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেছেন এটি এমন একটি কিতাব, যে কিতাব সম্পর্কে কিয়ামতের দিন আপনাকে আমাকে প্রশ্ন করা হবে। কি করা হবে? প্রশ্ন করা হবে। এই কোরআন পড়া, এটা শিক্ষা করা, এটা অনুযায়ী আমল করাকে আল্লাহ ফরজ করেছেন। আমার কথা নয়, আল্লাহর কথা। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ তাআলা বলছেন, নবী, এই কোরআনকে শিক্ষা করা, এটা অনুযায়ী আমল করা, এটা নিজেকে, সমাজকে, রাষ্ট্রকে পরিচালনা করাকে আমি আল্লাহ আপনাদের সকলের জন্য ফরজ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলাইকাল কুরআন, আপনাদের উপরে। আমার ভাইরা, এই কোরআন সম্পর্কে কিয়ামতের দিন আপনাকে আমাকে অবশ্যই প্রশ্ন করা হবে। আপনি যে দল করেন ওটা দেখার বিষয় নয়, আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন এটাও দেখার বিষয় নয়, আপনি রাজনীতি করেন কি না করেন এটাও দেখার বিষয় নয়, আপনি শিক্ষিত না অশিক্ষিত এটাও দেখার বিষয় নয়, আপনি চাষা নাকি আপনি চাকরিজীবী এটাও দেখার বিষয় নয়, আপনি মুসলমান দাবি করেছেন কিনা, আপনি মুসলমানের দাবিদার কিনা। এই মুসলমানের দাবিদার হলে অবশ্যই কিয়ামতের দিন এই কোরআন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত হতে হবেই হবে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন নামাজ সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব, এটা আমরা জানি। রোজা সম্পর্কে জিজ্ঞাসিত হব, এটাও আমরা জানি। কিন্তু এই কোরআন সম্পর্কে যে জিজ্ঞাসিত হব এটা কিন্তু জানি না। ঠিক কিনা? অথচ এই কথা আল্লাহ কোরআনে একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা, নবীগণ, আপনাকে এবং আপনার কওম তথা আপনার জাতি, এই মুসলমানদেরকে অবশ্যই কিয়ামতের দিনে কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করবই করব, কোনো ছাড় দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু বললেই তো হয়ে যায়, কিন্তু তিনি দ্বিতীয়বার আবারও তাগিদ দিয়ে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আমি যাদেরকে প্রেরণ করেছি তথা নবীরা রাসূলরা যারা এসেছেন তাদেরকে যেমন করে কোরআনের দাওয়াত ঠিক মতো প্রচার করেছে কিনা সে সম্পর্কে যেমন করে জিজ্ঞাসা করব, তেমন করে উম্মতেরা এই কোরআন অনুযায়ী আমল করেছে কিনা এই ব্যাপারেও তাদের জিজ্ঞাসা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইবার বললেন, আর তো বলা লাগে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও তাগিদ দিয়ে বলছেন, শুধু তাগিদ দেন নাই, নিজের কসম তিনি নিজেই খেয়ে বলতেছেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। ও নবী, আপনার রবের কসম। কার কসম কি খাচ্ছেন? জোরে বলেন, কার কসম কি খায়? রবের কসম, স্বয়ং আল্লাহর কসম তিনি নিজেই খাচ্ছেন। নবী, আপনার রবের কসম, লানাসআলান্নাহুম আজমাইন, এই কোরআন সম্পর্কে আপনাদের প্রত্যেককে ধরে ধরে আমি জিজ্ঞাসা করব। আমার ভাইরা, কোরআন থেকে যদি বিমুখ হন, কোরআনকে যদি পৃষ্ঠ প্রদর্শন করে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করেন,
আল্লাহ অন্ধ করে উঠাবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা, আমার কথা। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ তাআলা বলছেন ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে তথা আমার এই কোরআন থেকে পৃষ্ঠপ্রদর্শন করে থাকবে, দুনিয়ার জীবনটা আমি তাকে অশান্তময় করে দেব, আর কিয়ামতের দিন তাকে আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। কথাকার? দেখেন, কোরআনের বিরোধিতা যারা করে, কোরআনের বিরুদ্ধে যারা বিদ্রোহ করে, তারা যেখানেই থাকুক কোনোদিনও শান্তিতে থাকতে। আল্লাহর কথার সাথে মিল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা তার অশান্তময় করে দেব, কোথাও শান্তি পাবে না। এখানে যাবে এখানেও শান্তি পাবে না, এই দেশে থাকবে ওই দেশে থাকবে আর এক দেশে থাকবে, কোথাও সে শান্তি পাবে না। সর্ব অবস্থায় তার ভেতরে এক ধরনের ভীতি প্রদর্শিত কাজ করবে। জোরে বলেন ঠিক কিনা? এই বুঝি আমারে ধরে নিয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনটা তার অশান্তময় হবে, আর কিয়ামতের দিন আল্লাহ বলেন তারে আমি অন্ধ করে উঠাবো। বান্দা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমি তো চোখে দেখতে পারতাম, আজকে কেন অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এটা এজন্যই যে দুনিয়াতে তুমি আমার এই কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিলে, কোরআন থেকে তুমি বিমুখ হয়েছিলে, এই কোরআন দিয়ে নিজে সমাজ পরিবার রাষ্ট্র পরিচালনার ব্যাপারে তুমি পরিপূর্ণ উদাসীন ছিলে, ভুলেছিলে। এজন্যই আমি আল্লাহ তোমারে ভুলে গেছি। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আমিও তোমারে ভুলে গেলাম। সুতরাং দুনিয়াতে আমার কোরআন না দেখার কারণে আজকে তোমার ওই দুই চক্ষুকে আমি আল্লাহ অন্ধ করে দিলাম। জোরে বলে নাউজুবিল্লাহ। বান্দা বলবে আল্লাহ বুঝলাম কোরআন থেকে বিমুখ থাকার কারণে আমি অন্ধ হয়ে উঠছি, তারপরেও তো আমি দুনিয়াতে তাসবিহ তাহলিল পড়েছি, আমি বিভিন্ন ভাবে দান সদকা করেছি, ভালো কাজ করেছি, এগুলোর তো সব আমার আছে, সেইগুলো তো আমারে দাও। আল্লাহ বলবেন বেটারে, আমার কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করে থাকে, কোরআন থেকে বিমুখ হয়ে থাকে, তোমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ফজিলতের সব তুমি চাও, ও বান্দারে শুনে রাখো, আন তাহবাতা আমালুকুম, আমার এই কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন থাকার কারণে তোমার জীবনের সমস্ত আমলগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বান্দা বলবে আল্লাহ তাহলে তো সর্বনাশ, কোরআন থেকে বিমুখ থাকার কারণে আমার জীবনের ছোট বড় যত আমল ছিল সবই যদি বরবাদ হয়ে যায়, তাইলে কি কোনো দিন আমি জান্নাতে যেতে পারবো না? এই কথা যখন বলবে, আহা, সেদিন এই কোরআন এসে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন এসে বলবে, হায় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ইন্না হাযা আবদাকা ইত্তাখাযানি মাহজুরা। আয় আল্লাহ, এ তোমার সেই বান্দা, যে এই ব্যক্তি দুনিয়াতে আমি কোরআন থাকা অবস্থায় দুনিয়াতে দুনিয়াবি শিক্ষা অর্জন করার সে সময় পেয়েছে, বিসিএস হওয়ার জন্য সে সময় পেয়েছে, এমএ পাস করা, ডিগ্রি অর্জন করা, পিএইচডি করার, হাজারো শিক্ষা করা, ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়া, এমনকি চাকরি পাওয়ার জন্য রাতের পর রাত দিনের পর দিন কষ্ট মুজাহাদা করা, সব কিছু সময় পেয়েছে। কিন্তু আমি এই কোরআনকে আমাকে শিক্ষা করার সময় তার হয় নাই। আমাকে আমার আইন দিয়ে নিজেকে চালানো, পরিবার চালানো, সমাজ চালানো, রাষ্ট্র চালানোর প্রয়োজনীয়তা অনুভব করে নাই। দুনিয়াতে সবচাইতে বেশি আমাকে অবহেলিত করে রেখেছিল। ও আল্লাহ গো, তোমার এই বান্দার বিরুদ্ধে আজকে তোমার বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দায়ের করলাম।
আয় আল্লাহ ফাকদি বাইনি ওয়া বাইনাহু, আমার মাঝে আর তোমার এই বান্দার মাঝে উত্তম ফয়সালা করে দাও। আয় আল্লাহ দুনিয়াতে সব চাইতে বেশি আমাকে অপদস্থ করে রেখেছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। একটি বার চিন্তা করুন, যেই কোরআন কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার কথা, সে দিচ্ছে আপনার বিরুদ্ধে মামলা। কি পরিণতি হতে পারে? কোরআনের মামলা শেষ হতে না হতেই আমার নবীজি এসে উপস্থিত হয়ে যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি এসে রব্বে কারীমকে বলবে, হে আল্লাহ, ই আমার সেই উম্মত, যেই উম্মতের সামনে আমার কোরআন ছিল, আমার আদর্শ ছিল, আমার হাদিস ছিল, কিন্তু আমার আদর্শকে সে গ্রহণ করে নাই, আমার সুন্নতগুলো সে গ্রহণ করে নাই। আমার এই কোরআন, যেটা দীর্ঘ 23 বছর আমি এটার আইন প্রণয়ন করতে গিয়ে, তার হুকুমত প্রতিষ্ঠা করতে গিয়ে আমি আমার রক্ত ঝরিয়েছি, আমার দান মোবারক শহীদ করেছি, হাজারো গালি খেয়েছি, নির্যাতিত হয়েছি। আমার এই আদর্শ যারা অনুসরণ করেছে, এই কোরআনের আদর্শ যারা অনুসরণ করেছে, আমার আদর্শ বাস্তবায়নের জন্য জমিনে যারা কষ্ট করেছে, মুজাহাদা করেছে, তাদের উপরে স্বৈরাচার জালেমেরা স্টিম রোলার চাপিয়ে নির্যাতন করেছে, এগুলো দেখার পরেও কখনো আমার পক্ষে সে অবলম্বন করে নাই, আমার রেখে যাওয়া এই কিতাবের পক্ষে, কোরআনের পক্ষে সে আন্দোলন করে নাই, কোরআনের আইন বাস্তবায়নের জন্য এক বিন্দু পরিমাণ চেষ্টা করে নাই। আয় আল্লাহ গো, আজকে আমার এই নামধারী উম্মতের নামে তোমার কাছে মামলা দায়ের করলাম। আল্লাহ মেহেরবানি করে আমার মাঝে আর এই উম্মতের মাঝে উত্তম ফয়সালা করে দাও, জোরে বলেন নাউজুবিল্লাহ। আহা, যেখানে এই রাসূল কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করার কথা, সেই রাসূলের আদর্শ বহির্ভূত জীবন যাপন করার কারণে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করলো, উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, বান্দারে, কোরআন তোমার বিরুদ্ধে মামলা করলো, আমার রাসূলও তোমার বিরুদ্ধে মামলা করলো, ও বান্দারে, এখন তোমার কি ফয়সালা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ফয়সালাটা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, তোমার বিরুদ্ধে আমার রাসূল মামলা করেছে, রাসূলের আদর্শ অনুসরণ করো নাই বলে। তোমার বিরুদ্ধে আমার কোরআন মামলা করেছে, কোরআনের আইন অনুসরণ করো নাই বলে। বান্দারে, যেহেতু যেই দুইটা আমি দুনিয়াতে প্রেরণ করেছিলাম তোমার হেদায়েতের মাধ্যম হিসেবে, তোমাকে জান্নাতে দেব বলে হিসেবে, সেই দুইটা কিতাব, এক কিতাব আর আমার রাসূলই মামলা করেছে, সুতরাং তোমার ফয়সালা আমি আল্লাহ দিয়ে দিলাম। শোনো, তোমার ফয়সালা হলো আমি জাহান্নাম তোমার জন্য অবধারিত করে দিলাম, চিরটা কাল জাহান্নামের মধ্যে তুমি থাকবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা আমার না আল্লাহর? আল্লাহর কথা। আমার ভাইরা, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য একটি আয়াতের ভেতরে আরো শক্তিশালী করেছেন, ভেরিফাই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। আল্লাহ তাআলা বলছেন, একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করানো যেমন করে অসম্ভব, আমার কোরআনের বিরুদ্ধাচরণ করে, আমার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আমার কোরআনের অনুশাসনের জীবন সমাজ রাষ্ট্র পরিচালনা না করে আমার বানানো জান্নাতে যাওয়া তেমন করে অসম্ভব। যারা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন, এই কোরআন মানা, কোরআন অনুযায়ী চলা, কোরআন শিক্ষা করা, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা, এটা আমাদের সকলের জন্য ফরজ কিনা? ফরজ কিনা? এটা কি বাংলাদেশে যে কয়টা দল আছে, কোন একটা দলের ফরজ না সব দলেরই জন্য ফরজ? সব দলের জন্য ফরজ।
আপনি যে দলের রাজনীতি করেন, আপনি যাই করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত ইসলাম করেন, আপনি এনসিপি করেন, আপনি যাই করেন না কেন, কোরআনের অনুশাসনে সমাজ রাষ্ট্র পরিবার চালানো সর্বপ্রথম আপনার আমার জন্য ফরজ। যারা বলেন ঠিক কিনা, যারা বলেন ঠিক কিনা। নামাজ পড়া ফরজ আপনি জানছেন এই কোরআন থেকে, অথচ এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালানো ফরজ এটা জানবেন না? এটা তো নামাজ রোজার মতোই ফরজ। এই ফরজ কেন ছেড়ে দিলেন? আহা, ছাড়বো না কেমনে, এটা তো জানি না। যারা বলেন ঠিক কিনা, আমার ভাইরা, এই সেই কোরআন, যে কোরআনের তেলাওয়াত, যেই কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নবীজি দীর্ঘ 23টা বছরে কি পরিমাণ নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, যেটা ভাষায় প্রকাশ করা কোনোদিনও